যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দ্রুত ছড়িয়ে পড়া থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের এইরকম দাবানল এর একটাও ঘটেনি। আগ্রাসনী আগুনের জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পদ। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিকা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকটর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আনাসহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। বিবিসি বলছে, একেবারে দাবানল পুড়ে লস অ্যাঞ্জেলেসের যে কোনো তছনছ করে ফেলেছে। এখন পর্যন্ত 1,80,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছেন এবং দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আগুন, ধোঁয়া ও ধ্বংস অবশেষের মাঝখানে অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হলো উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি। দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত সাড়া দেয়। অনেকে সরকারি আদেশ পাওয়ার আগেই ঘরবাড়ি ছেড়ে যান, তবে তারা খুব বেশি দূর যেতে পারেনি। তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল। বুধবার প্যারিডের এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিলেন, তখন মালিবুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যারিসের কোস্ট হাইওয়েতে যানজট কবলে পড়ে। অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখেই সামনে হেঁটে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। লস অ্যাঞ্জেলেসের গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত পড়ে, শরৎ ও শীতকালে শুষ্ক পরিস্থিতি ফিরে আসা সব আগুনের জ্বালানি হিসেবে কাজ করছে। শক্তিশালী স্যাডান্ট আনা বাতাস গাছপালা শুকিয়ে ফেলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্যান্ট আনা বাতাসগুলো শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস, যাকে কখনো কখনো ডেভিল উইন্ডস বলা হয়। যুক্তরাষ্ট্রে টেকসই উন্নত কাজ করা সংস্থা বিল্ডার্সটিন আমেরিকান নির্বাহী পরিচালক ন্যাটালি এক্সপ্রেন বলেন, জরুরি অবস্থার কারণে সড়কের নেটওয়ার্ক তীব্র চাপের মুখে পড়েছেন। 2024 সালে জিওএফ বোয়িং ও তার সহকর্মীরা একটি গবেষণায় দেখেছেন, রাস্তায় নেটওয়ার্কের একটি শহরের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় 178টি দেশের 8,000 শহরে যান চলাচল পর্যবেক্ষণ করা হয়েছে। এসব জায়গায় বন্যা, ভূমিকম্প ও পরিকল্পিত হামলার মতো ঘটনাগুলো যাচাই করা হয়েছে। এই সমস্যার সমাধান করাও কঠিন উল্লেখ করে ভেরিফাল্ড বলেন, ধাপে ধাপে রাস্তা চওড়া করা যায় না। উন্নয়নের চাপের সঙ্গে তাল মেলানো কঠিন। বড় প্রকল্প হাতে নেওয়ার জন্য অর্থ জমাতে সময় লাগে, এর মধ্যেই সমস্যা আরও বেড়ে যায়।